দিদি, ও দিদি, আজকে বাজারে না একটা বড় পাঠা আসছে। ওখান থেকে না আমি অল্প পাঠার মাংস নিয়ে আসছি। বলো তো এটা দিয়ে কি করা যায়? হান্ডি মটন রান্না করি, চলো। চলো রান্নাঘরে যাই, রান্না করি। চলো। আসুন, দেখতে থাকুন, আমরা রান্নাঘরে চলে আসছি। আজকে একটা অন্যরকম ভাবে হান্ডি মটন তৈরি করে দেখাবো, আপনারা দেখতে থাকুন। পেঁয়াজগুলো এখন কেটে নিচ্ছি। আমাদের পেঁয়াজ কাটা, রসুন ছোড়া সব হয়ে গেছে হান্ডি মটনের জন্য। এখন সবকিছু মশলা একসাথে মাখায় হাঁড়িতে বসাবো। হাঁড়ি গরম হয়ে গেছে, এখন তেলটা গরম করার জন্য হাঁড়িতে দিয়ে দিব। গরম তেলের মধ্যে 2-3 কোয়া রসুন থেতো করে দিয়ে দিচ্ছি, তাহলে গন্ধটা ভালো আসবে। উনুনে তেল গরম হচ্ছে, এইদিকে আমি মাংসটা ভালো করে সব মশলা মাখিয়ে নেব। প্রথমে মাংসগুলো ঢেলে দিলাম, পেঁয়াজগুলো দিয়ে দিলাম, পরিমাণ মতো আদা বাটা, রসুন বাটা, জিরের গুঁড়ো, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। কাটা আলু, গোটা পেঁয়াজ, রসুন দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা চেরা দিচ্ছি, 2-3টে তেজপাতা আর একটু মেথি পাতা দিয়ে দিব। গোটা গরম মশলা আর মিট মশলাটা দিয়ে দিব। সর্ষের তেল দিলাম, দিয়ে আমি এখন ভালো করে মাখিয়ে নিব। এখন আমি টক দই আর একটু দুধ দিয়ে ভালো করে মাখিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। দশ মিনিট হয়ে গেছে, এদিকে তেলও গরম হয়ে গেছে। এখন আমি হাঁড়ির মধ্যে মাংসটা ঢেলে উনুনে কষিয়ে দেবো। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এবার হাঁড়ির ঢাকনাটা আমি আটা দিয়ে বন্ধ করে দিব। আমি হাঁড়িটা উনুনে বসিয়ে দিচ্ছি। চল্লিশ মিনিট হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। এখন আমি ঢাকনা খুলে দেখব। একটু ঘি দেব, ঘি দিয়ে আমি ঢেলে নেব। টেস্টি হয়েছে, ভালো হয়েছে, সিদ্ধ হয়েছে। এখন আমি ঢেলে নিচ্ছি। আজকে আমরা হান্ডি মটন তৈরি করে দেখালাম, আপনারা এইভাবে খেয়ে দেখবেন, ভালো লাগবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে আবার পরে আরেকটা রেসিপি।